সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। কয় নম্বর? 23 নম্বর ও 24 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে একটু কিছু শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা এই কাজগুলো করবে। আল্লাহ কি বলছেন আমরা শুনে নিই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমময় কণ্ঠে এবং দৃঢ় কণ্ঠে বান্দাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ করিয়াছেন তোমরা তাহার ব্যতীত কাহারও ইবাদত করিও না। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কার প্রতি ইহসান করো? ওয়াবিল ওয়ালিদাইন। ওয়ালিদাইন কি বলতে? ওয়ালিদাইন বলতে আমরা এখানে আব্বা আম্মা বুঝি। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এবং কি করো? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার যে ওয়ালিদাইন আছে, আব্বা আম্মা, ওয়ালিদাইন কি? আব্বা আম্মা, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারের মতো তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে এইটা এমন একটা জিনিস, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার, এটা কিন্তু সকলের 100-এর মধ্যে 99% মানুষের হয় না। হয় কি? আমাদের দ্বারা হয়তো উঁচু নিচু কথা হয়ে যায়। হয় কি? যাদের আব্বা আম্মা আছে তারা বুঝবে, যাদের নেই তারাও বুঝবে। আব্বা আম্মা সকলেরই ছিল, দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিয়েছেন, কিন্তু এই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার, এটা কিন্তু 99.9% হয়তো মানুষের হয় না। খুব কম মানুষ এমন আছেন যারা ভাগ্যবান, যারা তার আব্বা আম্মাকে সম্মান করে, যারা তাদের দোয়া বরকত পায়, বরকত লাভ করে। এটা কি বিশ্বাস করেন যে আব্বা আম্মার দোয়ার বরকতে মানুষ কত কি পেয়ে থাকে? এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো? আব্বা আম্মার দোয়া কবুল হয় এবং বরদোয়া পর্যন্ত কবুল হয়। আমরা অধম তো দোয়া নিতে পারি না, অবশ্য গলা মুছিয়ে কথা বলি। আমাদের কোনো আল্লাহ পাক এই জন্য তো বরকত দিচ্ছেন না। আমাকে নিয়েও বলছি, আমাকে ছেড়ে বলছি না। আমাদের এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, যে আমরা আব্বা আম্মার কাছে দোয়া নিতে পারি না, তাদের জন্য দোয়া করতে পারি না, এবং তাদের কাছে নিজের মাথা নত করতে পারি না। মাথা নত মানে এই নয় যে সেজদা করা, নাউজুবিল্লাহ। মাথা নত মানে সমস্ত আদেশ হুকুম হাকামকে তাদের দিনের শরিয়া খেলাফ বাদ দিয়ে দিনের ভিতরে বিষয়গুলোকে মেনে নেওয়া। একজন ব্যক্তি ছিলেন যিনি বড় আবেদ ছিলেন। কি ছিলেন? আবেদ মানে কি? যিনি ইবাদত করতেন। আবেদ মানে কি? আজ যিনি ইবাদত করতেন। আলেম মানে কি? যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে। আবেদ ছিলেন। বনী ইসরাঈলের জামানায় এক আবেদ, তিনি একটা উঁচু জায়গাতে ঘর বানিয়ে ইবাদত করতেন। এই সময় সেখানে ওনার আম্মা উপস্থিত হয়ে ডাকলেন, হে অমুক। তিনি তখন বললেন, আল্লাহ, আমার নামাজ একদিকে, আমার মা একদিকে, আমি কোথায় যাব? তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আবারও অন্য সময় তার আম্মা ডাক দিলেন, এই অমুক, আমার ছেলে। সে আবারও বললেন, আল্লাহ, আমার নামাজ একদিকে, আমার আম্মা একদিকে, আমি কি করি? তখন তিনি আবার নামাজে দাঁড়িয়ে পড়লেন। তিনি তখন ওনার আম্মা ওনাকে বরদোয়া দিলেন যে তুই ব্যভিচারিণী মহিলার মুখ না দেখে মরবি না। কি বললেন? ব্যভিচারিণী মহিলার মুখ না দেখে মরবি না। যারা এই পতিতালয় বলেন, এসবে কাজ করে আর কি, যারা ঘুরে বেড়ায়, এইসবের যারা কাজ করে, এইসব মহিলার মুখ না দেখে তুই মরবি না। এটা কি দোয়া না বরদোয়া? এটা বরদোয়া। তাই তিনি বললেন, এরপরে দেখেন এমন এক সময় এলো, তখন ওই ইবাদত গুজার বান্দাকে তার প্রতি কোন একটা বিদ্বেষে অথবা কোনো কিছু লোক, বিদ্বেষে কোনো কিছু লোক, গুটি কয়েক লোক এক জায়গায় বসে হয়তো আলোচনা করছিলেন।
তো সেই সময় এক পতিতা সে বলল, তার সাথে আমার সম্পর্ক করা আমার কোনো ব্যাপারই নয়, আমি তার সাথে অপকর্ম করব এবং তাকে অপদস্থ করব। সে চলে গেল আস্তে আস্তে গিয়ে সেই যে এবাদত গা, সেখানে গিয়ে সেই আবেদের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু সেই আবেদ তার দিকে ঘুরেও তাকালো না। নিচে নেমে হালকা সেখানে কিছু মেষ চোর ছিল, মেষপালক ছিল, কিছু ভেড়া এবং ভেড়ার যে পালক রাখাল, সেই রাখালের সাথে সে কি করলো, সম্পর্কে জড়ালো। কিছুদিন যাওয়ার পর তার সন্তানের একটা অবৈধ সন্তান হলো, জারজ সন্তান, তার পেটে একটা সন্তান এলো, সেই জারজ সন্তান। সে তখন মহিলাটা বলল যে সেই যে উঁচু জায়গায় যে ঘর বানিয়ে আবাদত করে, এই ছেলেটা হচ্ছে তার, এই ছেলেটা হচ্ছে তার, বুঝছেন কথা? তখন ওই সেই বনি ইসরাইলের সমস্ত লোকেরা তখন তাকে গিয়ে মারধর করলো, তার যে ইবাদতের ঘর সেটাকে ভেঙে ফেললো, এটাকে ভেঙে ফেললো। এরপরে সে যা হোক করে কোশিশ করে সে বলল আমাকে একটু এবাদতের সময় দাও। সে এবাদত করলো, সে আবেদ এবাদত করে সেই যে বাচ্চার কাছে গিয়ে বলল যে তোমার আব্বাকে, সেই সদ্যজাত বাচ্চা, আল্লাহ তার জবান খুলে দিলেন এবং সেই বাচ্চাটা বলে উঠল, ওই যে মেষপালক, ওই যে ভেড়া চড়ায় রাখাল, সে হচ্ছে আমার বাবা। বলি না সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কবুল হলো কি হলো না? ঘটনা বুঝতে পারলেন? মায়ের দোয়া তাহলে কবুল হলো। ওই ব্যভিচারিণীর মুখের দিকে তাকে অপদস্থ করা হলো, অপদস্থ করতে করতে সে তখন বুঝলো যে এইটা আমার মায়ের বরদোয়া, আমাকে তার মুখের দিকে তাকাতে হলো, তার মুখ দেখতেই হলো। আমি পাঠিয়ে তোমার গ্রুপে আবার ঘটনাটা শুনে নেবো ভালো করে, ঠিক আছে? সময় তো সংক্ষিপ্ত। যাই হোক, আব্বা আম্মার সম্মান করার চেষ্টা করতে হবে। আমরা অধম, আমাদের কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই।